আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। তো চলুন আজকে আমি কীভাবে গরুর মাংস রান্না করি আপনার সাথে শেয়ার করব। আমি গরুর মাংসটাকে এই যে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, এখানে প্রায় 2 কেজি মতো মাংস ছিল। তারপর হচ্ছে ভালো করে আমি একদম কেটে ধুয়ে নিয়েছিলাম। আর হচ্ছে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ দিয়েছিলাম। আমি মাংসটা যেহেতু একটু ঝোল রাখবো তাই বেশি পরিমাণে পেঁয়াজ দেইনি। তারপর হচ্ছে এখানে আমি 4টা থেকে 5টা তেজপাতা দিয়ে দিয়েছিলাম, 4টা এলাচ দিয়ে দিয়েছিলাম, আর দিয়েছিলাম 3-4টা এই যে এটাকে কি বলে দারচিনি। তো দারচিনি দেওয়ার পর আমি এখানে একদম হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, রসুন বাটা, আদা বাটা সব কিছু, হলুদের গুঁড়া তারপরে এখানে দিয়ে আমি ভালো করে মেখে নিব। কারা কারা আমার মতো এভাবে ঝটপট গরু মাংস রান্না করতে পছন্দ করে সবাইকে একটু কমেন্ট করে জানাবেন। আপনারা একবার এইভাবে গরু মাংস রান্না করে খেয়ে দেখবেন, হাতে মাখিয়ে গরু মাংসের টেস্ট কিন্তু খুবই মজা হয়। যারা এখনও পর্যন্ত এইভাবে রান্না করে খাননি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। খুব তাড়াতাড়ি আপনার যদি কখনও সময় কম থাকে হাতে বা আপনি একটা কাজে যাবেন, আপনার রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, তাহলে কিন্তু ঝটপট এইভাবে গরু মাংস রান্না করতে পারেন। খেতে কিন্তু ওইটার থেকেও বেশি মজা আমার কাছে মনে হয়। আমি বেশিরভাগ সময় কিন্তু গরুর মাংসটা এইভাবে রান্না করি। একদিন অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কেমন লাগে খেতে। আমি এখানে কিন্তু সব মশলা দিয়ে তারপর হচ্ছে আমি তেলও দিয়ে দিয়েছিলাম এখানে। তারপরে ভালো করে আমি এটা হাতে মেখে নিব। অনেক ভালো করে এটা মেখে নিতে হবে। যত সুন্দর করে মেশানো হবে ততই কিন্তু বেশি মজা লাগবে। আর মাখানোর পরে যদি আপনি 5-10 মিনিট রেখে দিতে পারেন তাহলে কিন্তু আরও বেশি ভালো হয়। তাহলে আপনার মাংসর ভিতরে মশলাটা ঢুকবে এবং খেতেও কিন্তু অনেক মজা হবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন এবং একটি শেয়ার করবেন আর সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আপনাদের সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগোনোর উৎসাহিত করে। তো এই যে আমার হচ্ছে সব মশলা কিন্তু প্রায় দেওয়া শেষ। আমি এখন ভালো করে হাত দিয়ে, এইগুলো কিন্তু হাত না দিয়ে মাখালে একদম মজা হবে না। আপনি যদি বাঙালি স্টাইলে খাবার খেতে চান তাহলে অবশ্যই আপনাকে হাত দিয়ে ভালো করে মেখে খেতে হবে। হাত নোংরা হয়ে যাবে, হাত ময়লা হয়ে যাবে, এগুলো করলে কিন্তু আর খাবার টেস্ট পাবেন না। এটা আমার কাছে মনে হয়। আমি সব সময় যাই করি না কেন রান্নাটা কিন্তু বেশ ভালো করেই করতে চাই, মন দিয়েই করি। কারণ খাবার যদি দেখতে সুন্দর না হয় আমার কাছে মনে হয় খেতেও ভালো লাগে না। আমি তো না দেখে যদি পছন্দ না হয় তাহলে কিন্তু একদম খেতে পারি না। এই যে আমার কিন্তু ভালো করে একদম সব প্রসেসিং করে মাংস একদম দেখতেই পাচ্ছেন কীভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে আমি এখানে হাত ধুয়ে একটু বাটিতে পানি করে নিয়ে তারপর হচ্ছে এখানে এই যে আমি ডেকে দিচ্ছি। এখন আস্তে আস্তে আমি এটা রান্না করার আস্তে আস্তে আমি যখন চুলাটা জ্বালিয়ে একদমই আমি প্রথমে হাই করে নিব। তারপর হচ্ছে মাংস থেকে যেহেতু অনেক পানি বের হবে আমি হচ্ছে এই মাংসের পানি দিয়েই কিন্তু মাংসটা কষে ফেলবো, যেন কোনো ধরনের পানি দিতে না হয়। ভালো করে কষানোর পর আমি এটা হচ্ছে আলু দিব। আমি যেহেতু মাংসের মধ্যে আলু দিব সেহেতু আমি এটাকে এখন ভালো করে কষে নিব। প্রায় যখন অর্ধেক কষানো হয়ে যাবে তখন আমি মাংসটার মধ্যে আলু দিয়ে দিব। আলু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, গরু মাংস যেহেতু অনেক দেরিতে সিদ্ধ হয়, সময় লাগে, তাই আলুটা আমি পরে দিব। আলুটা আমি ভালো করে ধুয়ে কেটে বেছে রেখে দিয়েছিলাম। আর অবশ্যই বাসায় সবাই একদিন এইভাবে একটু মাংস রান্না করে দেখবেন, খুবই মজা হয়। আর আপনার সময় যদি বাঁচাতে চান বা আপনার সময় নেই হাতে তাহলে এইভাবে রান্না করলে কিন্তু বাসায় সবাই খেয়ে ভালোও বলবে আর আপনারও কিন্তু কোনো প্রবলেম হলো না। এই যে আমার মাংসটা কিন্তু প্রায় অর্ধেক কষানো শেষ। এই দেখতেই পাচ্ছেন কত পরিমাণে পানি উঠেছে। আমি কিন্তু একদমই পানি দিইনি, এটা গরু মাংসরই পানি উঠেছিল গরু মাংস থেকে। এই পানি দিয়েই কিন্তু আমি ফুল রান্নাটা কষিয়ে ফেলবো। যখন ভালো করে কষানো হয়ে যাবে কোনো পানি ছাড়া মাংসটা কিন্তু এমনিতে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়। এই যে আমার কিন্তু মাংস প্রায় কষানো কিন্তু শেষ। এই দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে আমি এই যে কষিয়ে নিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে আমি এখন হচ্ছে যে আলুগুলো কেটে ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, এই আলুগুলো ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। একদম পানি থাকবে না, আমি এমনভাবে কষাবো মাংসটা যেন একদমই পানি না থাকে। আর এই যে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর হচ্ছে আমি একটু ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার পর আবার হচ্ছে একটু যেহেতু পানিটা শুকিয়ে যাবে তাই একটু পর পরে কিন্তু নাড়তে হবে। আর আমি চুলাটা কিন্তু একদমই হাই করে দিয়েছি, একদমই লো করে নিই, লো করার দরকারও নেই। আমি এই যে ভালো করে কষে নিচ্ছি। তারপর হচ্ছে আমার কষানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি বেশি পানি দিইনি কারণ মাংসটা কিন্তু প্রায় কষানোর মধ্যে হাফ সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এই যে অল্প পরিমাণে পানি দিয়ে আমি এখন এটাকে মিডিয়াম লো হিটে রেখে দিব।
যেন মাংসটা ফুল ভালো পরিমাণে একদম সিদ্ধ হয়ে যায়। তারপর এই যে আমার মাংসটা কিন্তু প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। আমি যেহেতু আলু দিয়েছি তাই একটু ঝোল ঝোল রাখবো। আলু যদি না দিতাম তাহলে কিন্তু একদমই আমি ভুনা করতাম। আজকে যেহেতু আলু দিয়ে খেতে মন চেয়েছিল তাই আজকে আমি একটু অল্প পরিমাণে আলু দিয়েছি। এই যে আমার মাংসটা কিন্তু প্রায় দেখুন শেষের দিকে, দেখতেই কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল আর খেতেও ভীষণ মজা হয়েছিল। অবশ্যই সবাই একদিন বাসায় এভাবে গরু মাংস রান্না করে দেখবেন, খুবই মজা হয় খেতে। আমার কাছে মনে হয় অনেক মজা হয়। তারপর এই যে দেখেন ফাইনাল লুকটা আমার মাংসর, অবশ্যই কমেন্ট করে যাবেন আমার মাংসের ফাইনাল লুকটা কেমন হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ সবাইকে।